হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। ক্যালসিসিতে আসার পরে দিয়ে অনেকে এই জায়গায় আসতে আসতে অনেকের পানির তিরাসে ধরে। তো আজকে আপনাদেরকে একটা বুদ্ধি দিব। এখানেই পানি আছে সম্পূর্ণ ফ্রি এবং আর্সেনিক মুক্ত খাওয়ার পানি যেটাকে বলে, ঠিক আছে। এখানে আসলে অনেকে পানির বোতলের জন্য অন্য জায়গায় যাও, আসলে এই জায়গায় পানির ব্যবস্থা আছে। এই দেখদেরকে নিতেছি। ক্যালসিটিতে আসলে এই দিক দিয়ে উঠবেন, ঠিক আছে। এই দিক দিয়ে সবাই ওঠে। ব্রিজটা এই ব্রিজটা যে দিক দিয়ে উঠবেন, ব্রিজটার সামনে 200 মিটার দূরে হবে এই জায়গা, ঠিক আছে। এই জায়গায় এই ধরনের একটা ঘর আছে। ঘরের ভিতরে এখানে দেখবেন এগুলো কিন্তু খাবার পানি, ঠিক আছে। এখানে ইয়াদের না আছে, আমি আপনাদের খেয়ে দেখাইতেছি। এগুলো কিন্তু খাবার পানি, ঠিক আছে। ক্যালসিসিতে যারা আসবেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশি বাইরে এবং কি যে কোনো দেশের মানুষ, এখানে আপনারা খাবারের পানি ফ্রি, খাবারের পানি আছে। অনেক বাংলাদেশি ভাই জানে না, মালয়েশিয়াতে কিন্তু পানি কিনা খাইতে হয় সব জায়গায়, ঠিক আছে। সব জায়গায় পানি কিনা খাইতে হয়। রুমে তো পানি, তবে ফিল্টার বসাইলে রুমে পানি খাওয়া যায়, ওয়াশ করে। তবে সব জায়গায় কিনা খাইতে হয়। তবে এখানে যে জায়গায় কিনা খাইতে হয়, মালয়েশিয়ার মতো দেশে পানি আমরাও কিনে খাই রুমে। এই জায়গাতে ফ্রি, পর্যটকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করে রাখছে। সেটা অনেক একটি ভালো। তবে পানি দিয়া রাখছে, পানি ফিল্টারিং হইতেছে, মানুষ খাইতেছে। সেটা দেখেন, পানি খাইতেছে। আমিও খাইছি পানি। এখানে যার পিপাসা মিটা, অবশ্যই চারিদিক দিয়ে পানির লাইন আছে। তো আপনারা ক্যালসিটিতে আসলে অবশ্যই এই ব্রিজের পাশে 200 মিটার দূরে হবে, এখানে পানির ব্যবস্থা আছে। আপনারা চাইলে বোতলজাত করেও আপনারা পানি খেতে পারবেন, ঠিক আছে। তো সবাই ক্যালসিসিতে আসলে এগুলো ঘোরাঘুরি করবেন। ক্যালসিসি পার্কে যারা চিনেন না, তারা ক্যালসিসি এসে সামনে এসে কাউকে দেখলে ক্যালসিসি সামনে এসে আপনাদের দেখাই দিবে কোথায় দিয়ে এই পার্কে আসতে হয়, ঠিক আছে। ক্যালসিসি পার্কে অনেক মনোরম পরিবেশ। এখান থেকে পুরো ক্যালসিসির ভিউটা নেওয়া যায়, ঠিক আছে। পুরো ক্যালসিসির ভিউটা এখান থেকে নেওয়া যায়। তো এই জন্য এটা অনেক দূরে, একটু ফার্করাত এসে ছবিগুলো তুলে। দেখেন মানুষ এদিক থেকে ছবি তুলতেছে ক্যালসিসি নিয়ে, ঠিক আছে। ক্যালসিসি নিয়ে ছবি তুলতেছে। এখন দেখেন মেয়েরাও ছবি তুলতেছে। এই দেখেন খাবার পানি খেতেছে মানুষ। এখানে একদম ফ্রি, সম্পূর্ণ মুক্ত খাবারের পানি। দেখেন ক্যালসিসি। আমি আপনাদেরকে দেখাবার, আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আমি এখন বর্তমানে ক্যালসিসির ভিতরে প্রবেশ করছি। এটা বিরাট বড় এরিয়া। আমি আপনাদেরকে কি বলবো, এখান দিয়ে সামনে দিয়ে যাই যা, এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে আসতে 1 ঘন্টার উপরে লাগবে সময়। তবে আমি এদিকে ঘোরাঘুরি করতেছি, তারপরে এদিকে এরিয়া ঘোরাঘুরি করতেছি, 1 ঘন্টা সময় লাগবো। পুরোটা ঘুরতে ভালো করে অস্তে ধীরে 1 ঘন্টার উপরে সময় লাগতে পারে। পুরোটা যদি আপনি ভালো করে ঘুরেন, না কোনো জায়গায় না দাঁড়ান, ঠিক আছে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। মানুষ ভিড়, কারণ এখানে দেখেন মানুষ বসে রয়েছে জায়গা সিঁড়ি নিয়ে বসে আছে। একান্ত সমপাস করতেছে মানুষ, এখানে ছবি তুলতেছে, সব কিছু করতেছে। এখানে একটু ঠান্ডা, সেই জন্য মানুষ বসে রয়েছে। এখন দুপুর টাইম, বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আইসা বসে রয়েছে দুপুর টাইমে। বিভিন্ন দেশ। তো আমাকে কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকদিন ধরে আসবো বলে ক্যালসিসিতে আসা হয় না। এই দেখেন পুরো ভিউটা আমি উপর থেকে নিতে পারছি, কিন্তু এখান থেকেও পুরো ভিউটা নিতে পারবো। ভিউটা নিতে হলে এখান থেকে আমাকে ক্যামেরা এদিকে এভাবে ক্যামেরা জুম করে দেখাতে হবে, এভাবে ধরতে হবে, ধরলে ফুল ভিডিওটা বসবে। দেখেন
দেখেন এই জায়গা থেকে এখনকাল রোদের টাইম তো সেই জন্য বিকাল টাইম হলে এদিকে সূর্যটা আমার সামনে পড়ে, তো এই জন্য একটু হালকা ক্লিয়ার দেখা যায়। যত মানে সন্ধ্যা হবে এত ছবি এবং কি ফটো ভালোভাবে উঠবে, ঠিক আছে। তো বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসে, ঘোরাঘুরি করে ছবি তুলে, শেপ অনেক বড় বড় উঁচু দেলান কোটা সব কিছু এখানে আছে। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি কেমন। দেখেন মানুষ ছবি তুলতেছে। তো দেখি আমি একটা ছবি তুলি আপনাদের